সমগ্র হরিণঘাটাবাসী সহ সমস্ত পশ্চিম বাংলার মায়েদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, একটা বিরাট বেদনাদায়ক ব্যাপার হয়েছে, যেটা যারা প্রকৃত দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া উচিত তারা পায়নি, এমনও হয়েছে যারা পাওয়া উচিত না তাদের মধ্যেও অনেকে পেয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলছি, রিজেক্ট লেখা থাকুক আর যা লেখা থাকুক, এটা রিজেক্ট হবে না। আপনারা নিশ্চয়ই পাবেন টাকা। এর মূল কারণ হচ্ছে এখনো পৌরসভা এবং পঞ্চায়েতগুলোতে বিডিও অফিসে, এসডিও অফিসে কিছু চটি চাটার দল এখনো আছে। এগুলোকে চিহ্নিত করতে হবে। এরা তৃণমূল দেখে দেখে নামগুলোকে ওকে করে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছে, যে জন্য তারা আগে পেয়েছে। মায়েরা, আপনারা কোনো চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। সরকার আপনাদের সঙ্গে আছে। মাননীয় মুখ্য সচিব বলে দিয়েছেন, যারা পেয়েছে এটা রাফলি তড়িঘড়ি করে করা হয়েছে আপনাদের দেবার জন্য, সরকার কথা রাখবার জন্য, সংকল্পপত্রের যে বাক্য, যে গ্যারান্টি, সেই গ্যারান্টি রাখার জন্য। আপনারা সকলেই পাবেন যারা পাওয়ার উপযুক্ত। দুটো লিস্ট করুন আপনারা। আমি বলছি, ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল থেকে, মণ্ডল লেভেল থেকে আপনারা সবাই মিলে পথে নেমে, গ্রামে গঞ্জে সব জায়গায় নেমে যান এবং পৌরসভায় যারা আছেন একটা লিস্ট করুন কারা কারা পায়নি, পাবার উপযুক্ত। এটা ক্যারেটেরিয়াটা লেখা আছে ফর্মেই, কারা পাবে কারা পাবে না। যারা পায়নি তাদের একটা লিস্ট করুন, এবং যারা অন্যায়ভাবে পেয়েছে, যাদের 4 চাকা গাড়ি আছে, দোতলা বাড়ি আছে, যাদের ইনকাম ট্যাক্স ফাইল আছে, 3 রুমের পাকা বাড়ি আছে, এগুলোকে আপনারা লিস্ট করুন যে কারা কারা পেয়েছে। প্রয়োজনে বিডিও অফিস থেকে এবং পৌরসভা থেকে লিস্ট নিন কারা কারা পেয়েছে, দিতে বাধ্য। আমি এগুলোকে একদম পাই টু পাই, অন্তত আমার বিধানসভাটাকে আমি, আমার দায়িত্ব যেটা সেটা আমি দেখব। এই বিধানসভায় কোন কোন অঞ্চলে এবং পৌরসভায় এই চটি চাটার দল বসে বসে এগুলো করেছে, কারা অ্যাপ্রুভ করেছে, কাদের কাছ থেকে কাদের কাছে গেছে, এর প্রত্যেকটাকে আমি টেনে বের করব এবং এদের সমুচিত শিক্ষা দেব। আপনারা নিশ্চিন্ত থাকেন। আমি অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, আপনাদের কথা দিচ্ছি। মায়েরা, আপনারা বাবা মা সবাইকে করজোড়ে বলছি, একটু ধৈর্য ধরুন। মানবিক সরকার, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, তিনি মানবিক, শুভেন্দু অধিকারী মহাশয়, এবং আমরা সকলেই বাংলার উন্নয়ন করতে এসেছি, সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছি। এই এসআইআর এর সময় হিন্দুদের নাম এইভাবে রাত 2টো পর্যন্ত কেটেছে। ওই শফিক ওই থেকে ওইগুলো করেছে, সে ধরা পড়েছে। ওকে হাফ প্যান্ট পরিয়ে ঘুরানো উচিত, মাজায় দড়ি বেঁধে। আমি পুলিশের কাছে বলবো, কারণ ও যে অন্যায়গুলো করেছে, এই হিন্দুদের বউগুলো, সুন্দরী সুন্দরী বউগুলো নিয়ে নিয়ে তাদের ইজ্জত নষ্ট করে তারপরে তাদের স্বামীকে মারার হুমকি দিয়ে সেই বউগুলোকে ভোগ করছেও। 4টে হিন্দুর বউ নিয়েছেও। সমস্ত অভিযোগ করা হয়েছে, এর একটাকেও ছাড়া হবে না। এসআইআর এর সময় এইভাবে হিন্দুদের নাম বাদ দিয়েছে। আর যারা সিএ সার্টিফিকেট পেয়েছে, আমি বিডিও সাহেবদের বলছি, এসডিও সাহেবদের বলছি, এরা যেন 6 নম্বর ফর্ম ফিল আপ করলে একটাও বাদ না যায়। কারণ সিএ সার্টিফিকেট পাওয়া মানেই সে ন্যাশনালাইজেশনে ভারতের নাগরিক হয়ে যাওয়া। ওই 13টা প্রমাণের উপরেই লেখা আছে, রেজিস্ট্রেশন অবলিক ন্যাশনালাইজেশন সার্টিফিকেট দিলেই হবে। এই জন্য এ নিয়ে আলাদা কোনো অর্ডারের কোনো দরকার নেই। যারা বলছে আলাদা অর্ডার আমাদের কাছে আসেনি, আমি কিন্তু তাদের ছেড়ে দেব না। প্রত্যেকটাকেই কিন্তু আমি দেখব, সে যত বড় মাপের অবিচার হোক, সে কতটা আইন শিখে ওখানে বসেছে, সেটা কিন্তু আমি দেখব। আমি শুধু মা বাবা ভাই বোন আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা কোথাও গিয়ে অসৌজন্যমূলক ব্যবহার করবেন না, কোথাও কোনো গণ্ডগোলের সৃষ্টি করবেন না। আমার বিধানসভাটা আমি দেখছি, প্রত্যেক বিধায়কদের বলছি তারা তাদের বিধানসভাটা দেখুক। আজ